একটু চিন্তা করে দেখুন, আজ আপনি যেটা পড়ছেন সেটা কাল সকালে উঠে প্রায় কিছুই মনে থাকবে না। এই কথাটা শুনে অনেকেই ভাবে মনে হয় তার মাথায় সমস্যা। কিন্তু সত্যটা খুবই অদ্ভুত। আপনার সমস্যা মাথায় না, সমস্যা আপনি যেভাবে পড়েন সেখানে। ছোটবেলা থেকেই আমাদের একটা দৌড় শেখানো হয়েছে। প্রতিটা পেজ শেষ করতে হবে, প্রতিটা চ্যাপ্টার শেষ করতে হবে, সিলেবাস শেষ করতে হবে। কিন্তু কেউ কখনো বলেনি মস্তিষ্ক দৌড়ের হিসাব রাখে না। মস্তিষ্ক শুধু একটা ধারণা মনে রাখে। মানে আপনি যখন দ্রুত পড়েন তখন মস্তিষ্ক শুধু শব্দ দেখে, কিন্তু ভাবার সময় পায় না। আর মস্তিষ্ক না ভাবলে কোনো স্মৃতি তৈরি হয় না। এ কারণে আপনি বই পড়ে শেষ করার পর বইও আপনাকে শেষ করে দেয়। একটু কল্পনা করুন, আপনি একটা গল্প শুনছেন। গল্প যদি বুঝতেই না পারেন, আপনার মস্তিষ্কে কোনো ভিজুয়ালাইজেশন তৈরি হবে। শেষ পর্যন্ত শুনলেও কিছুই মনে থাকবে না। ঠিক সেটাই হয় পড়ার সময়। আসল পরিবর্তনটা আসে তখন যখন আপনি পড়ার মাঝে একটু থামতে শেখেন। ধরুন একটি প্যারাগ্রাফ পড়লেন, তারপর 10 সেকেন্ড থামলেন। নিজেকে শুধু একটাই প্রশ্ন করুন, প্যারাগ্রাফটা আসলে আমাকে কি বোঝাতে চাচ্ছে? এই একটা প্রশ্ন আপনার চোখকে নয়, আপনার মাথাকে কাজে লাগায়। তৈরি হয় ভিজুয়ালাইজেশন, যেটা মেমোরি তৈরি করে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। পড়া শেষ করেই হাইলাইট করা শুরু করে, আবার পড়ে কিংবা নোট করে।